সুদীপা নির্দোষ, আড়াল থেকেই রুডির কথা শুনে সত্যিটা জানতে পারলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে। আদিত্য যখন কোনো দিকেই সুদীপাকে খুঁজে পায় না, ঠিক সেই মুহূর্তেই রিতমের কাছে এসে হাজির হয় এবং রিতমকে প্রশ্ন করতে থাকে সুদীপার ব্যাপারে। সুদীপা আদৌ কোথায় আছে সেটা রিতম যেন আদিত্যকে জানিয়ে দেয়, কিন্তু রিতম স্পষ্ট বলে দেয় যে সুদীপা কোথায় আছে সেটা আমি কিভাবে জানবো? আপনি কেনই বা এত রাত্রেবেলা আমার কাছে এসেছেন সুদীপার খোঁজ নিতে? আপনার কি মনে হচ্ছে সুদীপা আমার কাছে আছে, আমার এই বাড়িতে এত রাতে আমার কাছে? এতে করেই ক্ষিপ্ত হয়েছে আদিত্য আর রিতমের কলার ধরে বলে যে আপনার সাহস কি করে হয় যে আপনি এমন ভাবে কথা বলবেন? আমি জাস্ট নর্মালি আপনাকে সুদীপার ব্যাপারে জিজ্ঞেস করেছি সুদীপা কোথায় আছে আপনি জানেন কিনা, কারণ শেষ মুহূর্তে কিন্তু সুদীপা আপনার সাথেই ছিল। ওই মন্দির থেকে বেরিয়ে সুদীপা আপনার গাড়িতেই উঠেছে, তার মানে আপনি জানেন সুদীপা কোথায় আছে। এত কিছু আদিত্য জানলো কিভাবে এটাই বুঝতে পারে না রিতম। তারপরেই ভাবে যে নিশ্চয়ই ওই কৃষ্ণ এই কাজটা করেছে। তারপরেই রিতম অন্য একটা কিছু বলে সেখান থেকে পাঠিয়ে দেয় আদিত্যকে আর ভাবে যে এবার যেভাবেই হোক আমার আসল কাজ আমাকেই হাসিল করতে হবে, যেভাবেই হোক ওই আদিত্য থেকে সুদীপাকে দূরে করতেই হবে। তা না হলে আমি কখনোই সুদীপাকে আমার করে পাবো না, সুদীপাকে আমার কাছে পাবো না। সুদীপাকে আমার কাছে পেতে হলে যা যা করা দরকার আমি তাই করবো। প্রয়োজন হলে আদিত্যকেও সরিয়ে ফেলতে আমি দুবার ভাববো না। অপরদিকে আদিত্য রিতমের দেওয়া ঠিকানায় এসে কাউকেই পায় না, তারপরেই ছুটে যায় সেই রুডির বাড়িতে। সেখানে এসে রুডির সাথে কথা বলবে, তবে তার আগেই দরজার আড়াল থেকেই রুডির কথা শুনতে পায়। এতে করেই অবাক হয়ে যায় এবং শুনতে পায় যে রুডি কারোর সাথে ফোনে কথা বলছে আর বলেছে এবার আদিত্য ও সুদীপার মাঝখানে ঝামেলা লেগে গেছে। এবার আমি তো এটাই চেয়ে এসেছি যেন ওদের মাঝখানে ঝামেলা হয়, আর আমি রিতমকে এর জন্য ব্যবহার করছি। রিতম আমার তুরুপের তাস। যেভাবে সূর্য দীপার মাঝে আগুন লেগেছিল ঠিক সেইভাবে সূর্যের নাতনি সুদীপা আর আদিত্যর মাঝখানেও আমি তেমন ভাবেই আগুন লাগিয়ে দিয়েছি। এবার সন্দেহের বশেই তাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যাবে। তারপরেই আমি সুদীপাকে আমার কাছে পাবো আর আমি ওকে শেষ করে দেবো, কারণ সেনগুপ্ত পরিবারের সবাইকেই আমি শেষ করে দেবো, কাউকেই আমি আর জীবিত রাখবো না। এসব বলে যখন হাসতে থাকে তারপরেই আড়াল থেকেই আদিত্য সমস্তটাই শুনতে পায় এবং আদিত্য বুঝতে পারে যে তার মানে এতদিন ওর সাথে যা যা হয়েছে, ওর কাছে যে ওই ছবিগুলো পাঠিয়েছে ফোন করেছিল সে আর অন্য কেউ নয়, এই কৃষ্ণ রায়। তারপরেই ভাবে যে এ কি সত্যি কৃষ্ণ রায় নাকি এর নামটাও ছদ্মনাম ব্যবহার করা হয়েছে। ঠিক সেই মুহূর্তেই রুডি ফোনে কারো কাছে বলতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না, এবার এই রুডি এমন খেলা দেখাবে যার জন্য কেউ ওকে ধরতে পারবে না। এত বছরে যখন কেউ ওকে ধরতে পারেনি, তাহলে এই কিছুদিনে এই ছোট বাচ্চারা আমাকে কিছুই করতে পারবে না। অবশেষে রুডির আসল পরিচয় জানতে পারে আদিত্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও জন্য এবার এভাবেই যেন সুদীপা যে নির্দোষ এটা যেন আড়াল থেকেই রুডির কথা শুনে সমস্ত সত্যিটাই জানতে পারে আদিত্য। তোমাদের মতামত অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।